ত্রিপুরার সামাজিক বনায়নের কাঠ বিক্রির প্রায় ৯.৫ কোটি টাকা নিয়ে গেছেন বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের সাবেক কর্মকর্তা রবিউল ইসলাম। অভিযোগের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ। এদিকে পাওনা টাকা না পাওয়ার শঙ্কায় দিন পার করছেন সামাজিক বনায়নে অংশ নেওয়া মানুষ। অন্যদিকে বাগানের লট কিনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শাকিল মর্দের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিয়াজুড়িতে বন বিভাগের জমিতে তৈরি করা হয় ঘন গাছপালার বাগান। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এই বাগান পাহারা দেন এলাকার লোকজন। গাছ বিক্রির ৪৫ ভাগ টাকা পান তারা। এমন বাগান থেকে ব্যবসায়ীদের কাছে গাছ বিক্রি করেছেন বন বিভাগের বালিয়াজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম। ব্যবসায়ীদের কাছ থেকে ২৩৩ বাগানের গাছ বিক্রির প্রায় ৯.৩২ কোটি টাকা নিলেও সরকারি কোষাগারে জমা না দিয়েই বদলি হয়ে যান তিনি। পরে বন বিভাগ থেকে অর্থ পরিশোধের চিঠি পেয়ে হতবাক ব্যবসায়ীরা। কারো ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, অর্ধ কোটি, ১ কোটির উপরে পে অর্ডার পড়ে আছে। আমাদের দাবি পে অর্ডারগুলো আমরা ফেরত। আমরা সেই গাছগুলা কর্তন করিয়া বিভিন্ন জায়গায় সরবরাহ করিয়েছি, কিন্তু এখন আমরা শুনতেছি সেই টাকাগুলো নাকি আমাদের পরিশোধ হয়নি। ওনার কাছে রসিদ চাইছি, উনি বলছে ওয়ার্ক অর্ডার আসলে রসিদ দিব, দিয়ে দিচ্ছি বলতে দেয় নাই। গাছ বিক্রি ৪৫ ভাগ টাকা পে অর্ডারের মাধ্যমে বাগান তৈরি ও পাহারা দেওয়া অংশীদারদের দিয়েছিলেন রেঞ্জ কর্মকর্তা রবিউল, কিন্তু সেই পে অর্ডার ফেরত এসেছে, কেউ টাকা পাননি। টাকার দাবিতে মানববন্ধনও করেছেন তারা। মানুষের কথা কথা আছি, কয়েক গেত আছি না আছি, যাই ৪ বছরের বাগান কাটছে, আজ পর্যন্ত টাকা পায় নাই। গাছগুলো ছোট থানে বড় করছে, রুবেল সব বাগান কাটিনি টাকা নিয়ে পলাইছে। রবিউল ইসলাম জামালপুরে বদলি হওয়ার পরপরই বেরিয়ে আসে টাকা লোপাটের এই ঘটনা। এরপর বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণের পর তাকে সাময়িক বরখাস্ত করে বন বিভাগ। বন বিভাগের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে, আর একটা হচ্ছে প্রধান বন সংরক্ষক দপ্তর হইতে আর কি। বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগ মহোদয়ের দপ্তর থেকে তদন্ত কমিটি হচ্ছে যে ঘটনার সত্যতা পায় এবং সেই মূল্য হচ্ছে যে আমাকে নির্দেশ প্রদান করে থানায় হচ্ছে একটি মামলা দাখিলের জন্য। বারবার চেষ্টা করেও অভিযুক্ত রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা যায়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। হাসান আহমেদ, ৭১।